সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। অ্যাডোব প্রিমিয়ার প্রতি যখন আমরা ভিডিও এডিট করি, কালার গ্রেডিং করার জন্য আমাদের লুমেট্রি কালারের সাপোর্ট নিতে হয়। আর এই লুমেট্রি কালারের ভেতরে আমরা যদি খেয়াল করি, এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারি। তো অলরেডি আমি প্রিভিয়াস কন্টেন্টগুলোতে এর অন্যান্য টপিকস নিয়ে কথা বলেছি এবং আজকে আমি আপনাদের সাথে তারই ধারাবাহিকতায় কথা বলবো ভিগনেট নিয়ে। সো চলুন কথা বেশি না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমি একটি ফুটেজ নিয়ে নিয়েছি যেটার কালারটা অবস্থায় এরকম থাকলেও কালার গ্রেডিং করে কিন্তু আমি এটাকে এই জায়গায় নিয়ে এসেছি, যেটা আমার কাছেও দেখতে খুব সুন্দর লাগছে। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে লুমেট্রি কালারের মাধ্যমে কিভাবে আমরা একটি ফুটেজকে এইখান থেকে কালার গ্রেডিং করে এইখানে নিয়ে আসলাম, এই ব্যাপারটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো লুমেট্রি কালারের ভেতরে ভিগনেট নিয়ে। তো প্রথমে বলে নিচ্ছি, লুমেট্রি কালার অপশনটি যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে যাবেন, এখান থেকে লুমেট্রি কালার অপশনটা টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার এখানে চলে আসবে। সো এখানে যদি আমরা লুমেট্রি কালারটা ক্লিক করি, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো যেগুলো নিয়ে আমি আলাদা আলাদাভাবে কন্টেন্ট তৈরি করেছি, তবে আজকে আমি আপনাদের সাথে ভিগনেট নিয়ে কথা বলবো। সো এটা যদি একটু ক্লিক করি, আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে অ্যামাউন্ট। সো আমরা অ্যামাউন্টটা যদি কমিয়ে দিই তাহলে দেখব আমার ফুটেজের মধ্যে চারপাশ দিয়ে একটা ব্ল্যাক ভিগনেট তৈরি হচ্ছে, যার ফলে আমার ভিডিওর অন্যান্য পোর্শনে একটু শ্যাডো চলে আসছে এবং আমার মেন সাবজেক্টটা হাইলাইট হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটাকে কমিয়ে দিই তাহলে এই ভিগনেটের অ্যামাউন্টটা ব্ল্যাক হবে, আবার যদি আমরা এদিক থেকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখব ভিগনেটটা সাদা হয়ে যাচ্ছে। সো আমি এই মুহূর্তে এটাকে একটু ব্ল্যাক করে দিলাম। এরপরে চলে আসি মিড পয়েন্টে। সো আমরা এই ভিগনেটটার মিড পয়েন্ট কতটুকু থাকবে সেটাও চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। সো এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখবো আমার মিডল পয়েন্টটা কিন্তু একদম মিডল পয়েন্টে চলে এসেছে। অ্যান্ড আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে দেখবো আমার মিড পয়েন্টটা ছড়িয়ে যাচ্ছে। সো আমি এটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে চলে আসি রাউন্ডনেসে। সো এই যে আমি ভিগনেটটা ইউজ করছি, এটা কিন্তু একটা রাউন্ড শেপের রয়েছে। সো আপনি চাইলে এটা শেপটাকে কম বা বেশি করতে পারেন। এই ব্যাপারটা বোঝা যাবে আরও ভালো যখন আমি ফেদারটাকে সেট করব তারপরে। সো আমি রাউন্ডনেসটা নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে ফেদারটা নিয়ে কথা বলি। সো ফেদারে যদি আমরা খেয়াল করি, ফেদারটাকে যদি আমি কমাই, আমি দেখব আমার এই ভিগনেটটা অনেক শার্প হয়ে গিয়েছে, আবার ফেদারটা যখন আমি বাড়াবো তখন এটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে আপনার ভিগনেটটাকে কোন অবস্থায় রাখতে চান, এরকম শার্প অর ব্লেন্ড রাখতে চান, সেটা এখান থেকে সেট করতে পারবেন। তো ধরে নিলাম আমি এটাকে এই মুহূর্তে শার্প রাখবো। শার্প রাখলে আমি রাউন্ডনেসটাকে আপনাদের সাথে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো, এই কারণে এটাকে এই মুহূর্তে আমি শার্প রাখলাম। তো এরপর আমি যদি রাউন্ডনেসটা একটু খেয়াল করি, রাউন্ডনেসে দেখবো এই ভিগনেটটা একটা রাউন্ড শেপে রয়েছে, বাট আমি যদি এই অ্যামাউন্টটাকে চেঞ্জ করি তাহলে দেখবো আমার এই শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনি কিভাবে বা কোন অবস্থায় আপনার ভিগনেটটা রাখতে চান সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, এবং এটা সেট করার পরে আপনি চাইলে আবার ফেদারে গিয়ে আপনার প্রয়োজন মতো ফেদারটা আপনি কম বা বেশি করে নিতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এই ভিডিওটার বিফোর আফটার যদি একটু খেয়াল করি তাহলে ডিফারেন্টটা আরও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। ভিগনেটের পাশে যে টিক চিহ্নটা রয়েছে এটা যদি আমরা উঠে দিই তাহলে এটা আগে এরকম ছিল, বাট টিক চিহ্নটা যখন আবার দিয়ে দেবো তখন এই মুহূর্তে কীরকম আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো এরকম নানা ধরনের টপিকস নিয়ে আমি সামনে প্রিভিয়াসলি অলরেডি কথা বলেছি এবং সামনেও আরও অনেক টপিকস নিয়ে কথা বলবো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।